আমরা দীর্ঘ 17 বছর থেকে বেশি বাংলাদেশের মানুষ আসলে অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে যে সব দলের অংশগ্রহণে, শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সব দলের অংশগ্রহণে যে নির্বাচন হয়েছে, আজকে এই নির্বাচন খুবই অংশগ্রহণমূলক হয়েছে, সুষ্ঠু, এবং কোনো প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয় নাই। অনেকটা ঈদের আমেজে সকাল থেকে আমরা সবাই ভোট দিয়েছে এবং আশা করি আমরা আমাদের এই অঞ্চলে চট্টগ্রাম 11 আসনে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী বিপুল ভোটে এই 11 আসন থেকে বিজয়ী হবে, এই আশাবাদ আমরা রাখি ইনশাল্লাহ। আমাদের এখানে আপনার নারী ভোটারের সংখ্যাটা বেশি ছিল। আর আপনি যেটা বললেন যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, কিছু কিছু কেন্দ্রে জামাতের মহিলা এজেন্টরা কিন্তু অনেক বিরক্ত করছে। অনেক ভোটার এসে এসে আমাদেরকে কমপ্লেন করছে যে আমরা লাইন ধরলে ওরা এসে আমাদেরকে কানে মুখে বলে যে ভাই জামাতে ভোট দিয়ে, জামাতে বললে দিলে আল্লাহ খুশি হবে, এই হবে সে হবে, অনেকগুলো কেন্দ্রে। আর ফ্যাসিস্টদের যেগুলার কথা বলতেছেন, অনেকে ব্যক্তিগতভাবে এসে ভোট দিছে, যারা এলাকাতে শান্তিভাবে প্রিয়ভাবে ছিল, হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতো অথবা সাপোর্ট করতো, তারা কিন্তু এসে এসে ভোট দিয়ে গেছে অনেকে। তবে পুরোপুরিভাবে যদি বলেন, মহিলা ভোটার পুরুষ ভোটারের থেকে বেশি দিছে ভোট এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে। 17 বছর পরে ভোট দিচ্ছে মানুষ, আসলে মজাটা পাচ্ছে না। এখন আমরা যে মজাটা এখন নিচ্ছি, এটা কখন নিচ্ছি আমরা ভুলে গেছি। বয়স হওয়ার পরে ভুলে গেছি যে ভোটের মজাটা কি। অনেক মানুষ আছে এলাকার থেকে আপনার এই যে এলাকা ছেড়ে চলে গেছে, কেউ চিটাঙের বাইরে গেছে, কেউ অন্য এলাকায় চলে গেছে। অনেকে ভোটার ট্রান্সফার করার সুযোগ নেয় নাই, কারণ 17 বছর ভোট দেয় নাই, প্রয়োজন মনে করে নাই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, পতেঙ্গার থেকে মানুষ আসছে, জিসির থেকে আসছে, খুলশির থেকে আসছে, বদ্দারহাট থেকে আসছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। আজকে যারা ভোট দিতে এসেছেন তারা দেখেছেন কি পরিমাণ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। এবং গত 17 বছর এবং তার আগে 3 বছর যেভাবে মানুষের অন্যায় অত্যাচার হয়েছে, তার বহিঃপ্রকাশ হয়েছে আজকে এই ব্যালটের মাধ্যমে। আশা করি আজকে বাংলাদেশের যে নির্মাণের তারেক রহমানের যে উই হ্যাভ এ প্ল্যান, ইনশাল্লাহ উই হ্যাভ এ প্ল্যান আমরা বাস্তবায়ন করতে সাকসেসফুল হব। এবং যারা আজকে বলেছিলেন যে এই ভোটে কেউ অংশগ্রহণ করবে না, যার পতিত সরকার পালিয়ে গিয়েছিল, তাদেরকে বলে দিতে চাই, আপনারা আল্লাহর বাস্তে দেখেন মানুষ কিভাবে জনসমুদ্রের মতো ঢল নামিয়ে ভোট দিতে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। এবং সবাইকে বলবো আল্লাহর রহমতে আমরা আবার যদি গভর্নমেন্ট রিফর্ম করতে পারি, অবশ্যই দেশ এবং জনগণের জন্য আমরা অবশ্যই কাজ করতে চেষ্টা করব। এবং